আমি মুন্সিগঞ্জ ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনাব কামরুজ্জামান রতন, ওনার পক্ষে আজকে যে ৮ নম্বর যে আপিলটি ছিল, এই আপিলটি দায়ের করেছিল ওই আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব মহিউদ্দিন। জনাব মহিউদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল যে তিনি ১% যে ভোটের, সেই ভোটের বিষয়ে গড়মিলের কারণে ওনার মনোনয়নপত্র বাতিল করেছে। আমরা ওনার আরেকটি অযোগ্যতা সম্পর্কে নির্বাচন কমিশনকে গত ৫ই জানুয়ারি জানিয়ে বলেছি যে নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের দিন তিনি একজন গ্যারান্টার ছিলেন এবং গ্যারান্টার হিসেবে তিনি ঋণখেলাপি থাকার কারণে তিনি প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য। আজকে ওনার যে আপিল, সেই আপিলের মধ্যেই আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং আমরা মাননীয় নির্বাচন কমিশনের সামনে দেখাতে সক্ষম হয়েছি আজকে যে আমাদের যে বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদ এবং আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রার্থীর অযোগ্যতা যে বিষয়, তার মধ্যে অন্যতম অযোগ্যতা হচ্ছে মনোনয়নপত্র জমা দানের পূর্বে তিনি ঋণ খেলাপি ছিলেন না এমন অবস্থা তার থাকতে হবে। এবং আমাদের বাংলাদেশে প্রচলিত ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ সালের ঋণের দেনাদার যিনি, তার অন্তর্ভুক্ত যিনি গ্যারান্টর, তিনি অন্তর্ভুক্ত হবেন। সেই হিসেবে জনাব মহিউদ্দিন নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের দিন অর্থাৎ ২৯শে ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি একজন গ্যারান্টার হিসেবে অন্য একজন ঋণ গ্রহীতার পক্ষে তিনিও একইভাবে দেনাদার ছিলেন এবং তিনি নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন। আমরা সেক্ষেত্রে এই নির্বাচন কমিশনকে আরেকটি বিষয় দেখেছি, তিনি যে ঋণ খেলাপি ছিলেন তার অন্যতম প্রমাণ হচ্ছে ২৯শে ডিসেম্বরের পরে দুইটা ডেটে সেই তার যে লোন ছিল সেই লোনটি তিনি পরিশোধ করেছেন। একটা করেছেন ১লা জানুয়ারি ২০২৬-এ, আরেকটি করেছেন ৪ঠা জানুয়ারি ২০২৬-এ। এ দ্বারা তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে তিনি মনোনয়নপত্র জমাদানের দিন তিনি ঋণ খেলাপি ছিলেন। আমাদের বক্তব্য শুনেছেন, জনাব মহিউদ্দিনের পক্ষে যিনি ছিলেন তার বক্তব্য শুনেছেন। ফলাফল সম্পর্কে ওনারা পেন্ডিং রেখেছেন, আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত ওনাদেরকে সুযোগ দিয়েছেন, অর্থাৎ মহিউদ্দিন সাহেবকে একথা প্রমাণ করার জন্য যে তিনি মনোনয়নপত্র জমাদানের দিন তিনি ঋণ খেলাপি ছিলেন না। আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের প্রচলিত আইনে যে কথাটি বলা আছে এবং গণপ্রতিনিধিত্ব আদেশ এবং সংবিধানের ৬৬ অনুচ্ছেদ মোতাবেক তিনি একজন ঋণ খেলাপি হিসেবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন। আমার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল যা বলেছেন যথার্থ বলেছেন। ইন এডিশন আমি একটুকু বলতে চাই যে গ্যারান্টর হিসাবে জনাব মহিউদ্দিন আহমেদ, যেটাতে উনি এই টাকাটা ১,২০,০০,০০০ টাকা পেমেন্ট করেছেন, সেটা বৃহস্পতিবার রাত ৮টায় করেছেন এবং এনআইডি কার্ড ওনার জমা দেওয়ার সময় এনআইডি কার্ডটা উনি দেননি এবং বাংলাদেশ ব্যাংকের থেকে যে সিআইবি ক্লিয়ার পেয়েছে ওইখানেও আমরা যতটুকু আমাদের নিজস্ব তদন্ত আমরা দেখেছি, ওইখানেও উনি এনআইডি কার্ডটা হাইড করেছেন। তো মাননীয় আজকে নির্বাচন কমিশন যে আজকে যে আগামীকাল ৫টা পর্যন্ত যে তদন্ত, এই তদন্ততে ইনশাল্লাহ আমাদের মহামান্য ব্যারিস্টার যা বলেছেন এর সত্যতা ইনশাল্লাহ আগামীকাল ৫টার মধ্যে প্রমাণ হবে, এটি আমরা আশা করছি। স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন সাহেবের পক্ষে আমি আর্গুমেন্ট করেছি। এইখানে ওনারা কিন্তু আপনাদের কাছে ভুল ব্যাখ্যা দিয়েছেন। উনি কিন্তু কোনো লোন গ্রহণ করে নাই, উনি হচ্ছেন গ্যারান্টর। তো গ্যারান্টর যখন লোন না দেয় তখনই না উনি জানবেন লোনটা দেওয়া হয়েছে কিনা। তাই উনি লোনটা যখনই জেনেছেন যে লোনটা দেওয়া হয় নাই, সাথে সাথে তিনি লোনটা পরিশোধ করেছেন। এবং নির্বাচনী এই গণপ্রতিনিধিত্ব আইনের ৫ ধারায় বলা আছে, ৩-এর ৪-এ বলা আছে, সরায়তে বলা আছে, যদি কোনো সামান্য ত্রুটি ভুল থাকে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার বাতিল করবে না, তিনি তাকে সুযোগ দিবেন আগামীকালকে। আর এখন আমরা আশাবাদী কেন, সর্বোচ্চ আদালতের আমরা বলেছি বহু অর্ডার জাজমেন্ট আছে যে পরিশোধ করার পরে তাকে দিতে হবে, তাই তারা বলেছেন সর্বোচ্চ আদালতের আদেশটা কালকে দেওয়ার জন্য, এখানে আমরা জাজমেন্ট দেওয়ার জন্য। আর ওনারা বলেছেন আইন যেহেতু আছে জাজমেন্ট চলবে না। আমি বলেছি এটা ভুল। সংবিধানের ১০৬ ধারায় অনুচ্ছেদে বলা আছে সুপ্রিম কোর্টের ওপিনিয়ন হচ্ছে হাইয়েস্ট এবং চূড়ান্ত। সুপ্রিম কোর্ট যখন কোনো রায় দিবে তখন সেই আইনটাও বাতিল বলে গণ্য হবে। সুতরাং আগামীকালকে আমরা রায়ের কপি দেব।